আজকে অর্গাননের ১৬১ থেকে ১৭০টি সূত্রকে নিয়ে আলোচনা করছি। মহাত্মা হ্যানিম্যান তার ১৬১ নম্বর সূত্রে বলেছেন যে অচির রোগ বা যেই রোগ বেশি দিন স্থায়ী নয়, সেই সব রোগের চিকিৎসার ক্ষেত্রে সমলক্ষণ সম্পন্ন হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যে ওষুধজনিত রোগ বৃদ্ধি লক্ষ্য করা যায়। কিন্তু বহুদিন ধরে চলা চিররোগের ক্ষেত্রে এরূপ হয় না। চিররোগের ক্ষেত্রে ওষুধের ক্ষুদ্র মাত্রাকে কিছুটা শক্তি বাড়িয়ে প্রয়োগ করবার ফলে দেখা যাবে যে রোগী সুস্থ হবার শেষ পর্যায়ে ওষুধজনিত রোগ বৃদ্ধিকে লক্ষ্য করা যায়। তিনি ১৬২ নম্বর সূত্রে বলেছেন যে অনেক সময় দেখা যায় রোগীর আংশিক রোগ লক্ষণ পাওয়া গেল, একটি নির্দিষ্ট সদৃশ আংশিক ওষুধ প্রয়োগ করতে বাধ্য হয়, কারণ হোমিওপ্যাথির ওষুধের সংখ্যা খুব বেশি নেই। তিনি ১৬৩ নম্বর সূত্রে বলেছেন যে অল্প মাত্রায় ওষুধ প্রয়োগ করলে ওষুধজনিত রোগ লক্ষণ খুব অল্প মাত্রায় দেখা দেয়, পরে রোগটিকে সমূলে দেহ থেকে বিতাড়িত করে। ১৬৪ নম্বর সূত্রে বলা হয়েছে যে যদি অল্প সংখ্যক সদৃশ ওষুধের লক্ষণগুলি অসাধারণ, বিরল, বিচিত্র এবং রোগের চরিত্রগত হয়, তবে সুনির্বাচিত ওষুধের লক্ষণ অল্প থাকলেও কোনো অসুবিধা হয় না। ওই ওষুধের রোগ চিরতরে বিদূরিত হয়। তিনি ১৬৫ নম্বর সূত্রে বলেছেন যে যদি সুনির্বাচিত ওষুধের লক্ষণের মধ্যে রোগের সুনির্দিষ্ট চরিত্রগত লক্ষণ, অদ্ভুত এবং অসাধারণ লক্ষণ না থাকে, কেবল সাধারণ লক্ষণ থাকে, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, দুর্বলতা লক্ষণ থাকে, তাহলে চিকিৎসক কেবল এই সাধারণ লক্ষণের উপর চিকিৎসা করে কোনো প্রকার সুফল করতে পারবেন না। তিনি ১৬৬ নম্বর সূত্রে বলেছেন এখন হোমিওপ্যাথি অনেক ওষুধ আবিষ্কার হচ্ছে, যার ফলে ওষুধজনিত যে কুফল দেখা যায় তা পরবর্তী সদৃশ ওষুধ দিয়েই কমাতে পারি। ১৬৭ নম্বর সূত্রে বলেছেন যে যদি অসমলক্ষণ সম্পন্ন ওষুধ প্রয়োগের ফলে গুরুতর অতিরিক্ত লক্ষণ দেখা দেয়, তখন আমাদের অপেক্ষা না করে শরীরে যে অতিরিক্ত নতুন লক্ষণ দেখা দিল তার সঙ্গে আগের লক্ষণের মধ্যে এখন যা বর্তমান আছে সেই দুটি লক্ষণকে যোগ করে যে লক্ষণ সমষ্টি পাওয়া যাবে তার উপর দাঁড়িয়ে হোমিওপ্যাথি সদৃশ ওষুধকে প্রয়োগ করতে হবে। তিনি ১৬৮ নম্বর সূত্রে বলেছেন যে রোগীর লক্ষণ সমষ্টি নিয়ে সদৃশ ওষুধ দেওয়ার পর যদি দেখা যায় রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়নি, তখন আমরা পুনরায় রোগীর লক্ষণ নিয়ে সদৃশ মতে অন্য আর একটি সদৃশ ওষুধ ব্যবহার করব, যতক্ষণ রোগী তার হারিয়ে যাওয়া স্বাস্থ্য পুনরায় ফিরে না পায়। ১৬৬ নম্বর সূত্রে বলেছেন যে প্রথমবার রোগী পরীক্ষায় এবং ওষুধ নির্বাচনের
ক্ষেত্রে দেখা যায় রোগীর লক্ষণ অনুপাতে দুটি ওষুধ ব্যবহারযোগ্য বলে মনে হয়। এইরূপ ক্ষেত্রে দুটি ওষুধ ব্যবহার না করে যেটি সবচেয়ে বেশি সদৃশ বলে মনে হবে তা আগে ব্যবহার করতে হবে। তারপর দেখতে হবে ওষুধ প্রয়োগে রোগীর মধ্যে কিরূপ পরিবর্তন আসলো। পরে পুনরায় রোগীর লক্ষণ নিয়ে সদৃশ মতে দ্বিতীয় ওষুধটি বা অন্য কোনো সদৃশ ওষুধ ব্যবহার করতে হবে। তিনি 170 নম্বর সূত্রে বলেছেন যে সদৃশ মতে প্রথম ওষুধ প্রয়োগের পর যদি রোগী সুস্থ না হয় তখন পূর্বে ভেবে রাখা দ্বিতীয় ওষুধ দিতে হবে। মনে রাখতে হবে অবশ্যই এটি সদৃশ হতে হবে। আজ এই পর্যন্ত। এরপর 171 থেকে 180টি সূত্রকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।